হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুনন্দা। আশা করি সবাই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার পুরনো দিনের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা তো যারা আমাকে কন্টিনিউ ফলো করো বা যারা আমার ভিডিও দেখো বা পোস্ট রেগুলারিটির সাথে দেখো বা যারা আমার কাছের মানুষ, তারা তো জানোই যে আমি কিছুদিন আগে আমার চোখের ট্রিটমেন্টের জন্য আর আমার হাজব্যান্ডকেও দেখানোর জন্য হায়দ্রাবাদ গিয়েছিলাম। তো সেখানকারই ছোট্ট একটা ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো সবাইকে অনুরোধ করব, কেউ স্কিপ করে যেও না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই দিনটা ছিল আমার ঠিক অপারেশনের আগের দিন। যেহেতু পরের দিন ছিল অপারেশন আর সেই দিনটাই ছিল ছুটির দিন, কোনো কাজই আমাদের সেদিন ছিল না, সবই বন্ধ ছিল। তো সেই দরুন মনটা তো ভীষণ খারাপই ছিল যে পরের দিন অপারেশন কি হবে। তো একটা টেনশন কাজ তো করেই। তো যাই হোক, টেনশন দূর করানোর জন্য সবাই মনস্থির করেছিল যে যাই হোক আশেপাশে একটু সাইট সিন ঘুরে নেওয়া যাক। আর যেহেতু হায়দ্রাবাদ গিয়েছি ট্রিটমেন্টের জন্য, হাতে যখন একটা দিন সময় পেয়েছি, তো আশেপাশের তো একটু দেখে ঘুরে নিতে কোনো অসুবিধাই নেই। তো সেই জন্য আমরা সেই দিন সকালবেলায় স্নান সেরে বেরিয়ে পড়েছিলাম বিড়লা মন্দিরের উদ্দেশ্যে। প্রথম আমরা ভিজিট করেছিলাম বিড়লা মন্দির। তো অটো ধরে ওই 20-25 মিনিট মতো আমাদের সময় লেগেছিল। তারপর সেখান থেকে নেমে আমরা ঠাকুরের জন্য ভোগ কিনে চলেছি কিন্তু এখন মন্দিরের উদ্দেশ্যে। তো বিড়লা মন্দিরে মেন ঠাকুরই কিন্তু নারায়ণ। তো নারায়ণ দেবের মেন সেখানকার ভোগ হচ্ছে নারকেল। তো ঠাকুরকে ভোগ নিবেদন করে ঠাকুর প্রণাম করে আমরা আশেপাশে চারদিকটা ঘুরে নিচ্ছিলাম। এত ভালো আবহাওয়া আর মন্দিরটাও এত সুন্দর। পাহাড় কেটে মন্দিরটা পাথর কেটে মন্দিরটা বানানো হয়েছে আর একদম পাহাড়ের ওপরে মন্দিরটা। তাই যত আমরা মন্দিরের উপরে উঠছিলাম তত ঠান্ডা বাতাস, এত সুন্দর বাতাস আর এত সুন্দর পরিবেশ। ওখানে গেলে সারাটা দিন তোমার কিভাবে কেটে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। তো যারা গিয়েছো তারা তো জানেই, যারা যাওনি তো তাদের জন্যই বলে রাখলাম। তো খুবই সুন্দর পরিবেশ, যেমন রাস্তাঘাট তেমনি আবহাওয়া তেমনি সেখানকার মন্দির ঘাট সব কিছু। তো মন্দির টন্দির ঘুরে একটু টেনশন মুক্ত করে বা মাইন্ডটাকে একটু অন্যদিকে নিয়ে আমরা মন্দির থেকে নেমে এসে পুজো দিয়ে কয়েকটা ছবি তুলে আশেপাশ ঘুরেই ঢুকে গিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট করতে। তো সেখানকার মেন খাবারই তো ইডলি ধোসা, যেগুলো ওখানকার ফেমাস খাবার। তো বেশিরভাগ দিনই আমি ধোসা খেয়েছি। তো সবাই বললো আজকে একবার ইডলিটা ট্রাই করতে, কারণ ইডলিও সেখানকার খুবই ফেমাস, খুবই ভালো তারা বানায়। তো ওই জন্য সবার জন্য ইডলি নেওয়া হয়েছিল। তো সত্যি সত্যি যেমন চাটনি তেমনি ডাল আর তেমনি ইডলি, এতটা টেস্টি ছিল খাবারটা। আর খেয়ে পেট তো ভরবেই, সাথে সাথে মনটাও ভরে গিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমরা অটো করে নিলাম। অটো করে এবার পরের সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আরও কিছুটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম হুসেন সাগর, আমাদের পরের ডেস্টিনেশন ছিল হুসেন সাগর। হায়দ্রাবাদে আরও অনেক দেখার জিনিস ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা সম্পূর্ণ দেখে উঠতে পারিনি। আমাদের হোটেল থেকে যে কটা কাছে ছিল সে কটা সাইট সিনই আমরা সেদিনকে করেছিলাম। তো রাস্তা দিয়ে যেতে যেতেই এই বড় যে বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু ছিল সেখানকার সরকারি কোনো কার্যালয়। আমি সঠিক নাম জানি না, কিন্তু এটা সবার মুখে শুনলাম যে কোনো সরকারি কার্যালয়। তো রাস্তার ধারে এরকম সুন্দর সরকারি কার্যালয়, আর তার পাশেই কিন্তু ছিল বড় মাঠ, আর মাঠের পরে ছিল ওই লেকটা যেটার নাম হুসেন সাগর। তো আমরা রাস্তা ধরে পার্কের ভিতর ঢুকে পড়েছি। আর পুরো পার্কটা ছিল কিন্তু পুরো গাছ দিয়ে ঘেরা। এত পরিমাণ গাছ আমরা হায়দ্রাবাদে দেখেছি, চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর ওই জন্য যত গাছ ছিল তার জন্যই কিন্তু পরিবেশটা ছিল খুব সুন্দর।
বৃষ্টিও হচ্ছে, রোদও উঠছে, কিন্তু সেই গরমটা কোনো দিন আমরা পাইনি, বা যারা গিয়েছে তাদের মুখ থেকেও সেটাই শুনেছি যে সেই গরমটা কিন্তু মানে সেখানে পড়ে না, একমাত্র গাছের জন্য। তো যাই হোক, এই যে হুসেন সাগরের একদম মানে পাশেই চলে এসেছি, এবার শুধু টিকিট কাটার পালা। তো সবাই টিকিট কাউন্টারে দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটার জন্য, আর এখান থেকে আমাদের লেকটা ঘুরে দেখানো হবে। তো লেকে ঘুরে দেখানোর জন্য একটা বোট আমাদেরকে দেওয়া হয়েছে। তো সেই বোটে মোটামুটি ধরো 30-40 জন মতো যাত্রী আমরা উঠেছিলাম। তো এই যে পার হেড 100 টাকা করে টিকিট। আমরা যেহেতু 6 জন ছিলাম, 600 টাকা দিয়ে টিকিট কেটে এবার আমরা ঢুকে পড়ছি কিন্তু বোটের ভিতর। আস্তে আস্তে সবাই গিয়ে বোটে বসবো। আর সেখানে অনেক যাত্রী চলেও গিয়েছে আগে, আমাদের আসতে একটু লেট হয়েছে বলে আমরা সবার শেষেই প্রায় ঢুকছি বোটে। দেখতেই পাচ্ছ পাশে বোট, ওই যে জ্যাকেটগুলো পরে সবাই বসে আছে। তো আমাদেরও ওই জ্যাকেটগুলো দিয়েছে, কিন্তু আর পরিনি, সাইডে রেখে দিয়েছিলাম। আর বোটে সবার বসার জন্য এরকম সুন্দর চেয়ার পাতা ছিল, মানে বসে সুন্দরভাবে বসে দেখতে দেখতে তোমরা কিন্তু পুরো মানে লেকটাকে উপভোগ করতে পারবে। তো বোট তো চালানো শুরু করে দিয়েছে, এবার আস্তে আস্তে যাচ্ছে। ওই দূরে যে মূর্তিটা দেখতে পাচ্ছ, সেই মূর্তির ওখানে নিয়ে যাওয়া হয়েছিল আমাদেরকে। তো সেখানে প্রায় আধ ঘন্টা মতো আমাদেরকে সময় দিয়েছিল। আর এই বোট থেকে ঘুরতে ঘুরতে যখনই বরফ আমাদের জাতীয় পতাকাটা চোখের সামনে ভাসছে, কী যে বলবো, এত ভালো লাগছিল, খুব ভালো লাগছিল বোটে ঘুরতে ঘুরতে। হুসেন সাগরের সব কিছুই ভালো ছিল, অনেকটা বড় লেক, অনেক সব কিছু খুবই সুন্দর, চারপাশ আশেপাশে ভীষণ সুন্দর বড় বড় বিল্ডিং, মূর্তি, সাথে ছিল আমাদের জাতীয় পতাকা, আর ওই যে সরকারি কার্যালয় সবই। কিন্তু জলে কী জানি কী ছিল, এত পরিমাণ গন্ধ, খুব অস্বস্তি হচ্ছিল। হয়তো অনেক দিন পরিষ্কার করা হয়নি বা কিছু মেনটেন্সের মানে প্রয়োজন ছিল, তো ওটাই একটা অস্বস্তি আমাদের হচ্ছিল। বাদবাকি সবটাই ছিল কিন্তু খুবই সুন্দর। তো আস্তে আস্তে বোট আমাদের চলে আসছে ওই মূর্তিটার কাছে। এবার আমাদেরকে এক বোট থেকে আরেক বোট দিয়ে সেই মূর্তিটার কাছে নিয়ে যাওয়া হলো। এবার সেখানে কিছুটা সময় থেকে ফটো তুলে ভিডিও করে ভালো মতোভাবে নিজেদের সময় কাটিয়ে আবার আমরা কিন্তু বোটে চলে আসব। তো এই যে আমাদের এই বোটটা একদম লাগিয়ে দিয়েছে, আর ওই বোট থেকে এই মূর্তিটায় আমরা চলে আসলাম। আর দেখতে পাচ্ছ আমাদের মূর্তি থেকে হুসেন সাগরের পুরো লেকটা। আর এখানে সব যাত্রীকে এখানে নামিয়ে দেওয়া হয়েছে, যে যার মতো ছবি তুলছে, ভিডিও করছে, মানে সুন্দর সময় কাটাচ্ছে। তো এইভাবেই কিছুটা মাইন্ড মানে ফ্রেশ করা যায়, একটু টেনশন মুক্ত করা যায় যতটা, তো সেটারই চেষ্টা করছিলাম। তো যাই হোক, এইভাবেই পুরো একটা দিন আমরা কাটালাম। ভয় তো মনে অবশ্যই ছিল, কিন্তু তাও কিছুটা সময় আমাদের ভালো লাগলো, ভালো কাটলো। তো যাই হোক, আধ ঘন্টা মতো সময় কাটিয়ে আবার আমরা যে যার মতো লেকে উঠেই বসলাম। এবার লেক আমাদের আবার নিজের গন্তব্যে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তো লেক চলুক, আর কি অপূর্ব দৃশ্য, তাই না? এত সুন্দর, মন জুড়িয়ে যাচ্ছিল, এত সুন্দর। আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কতটা তুলে ধরতে পেরেছি আমি জানি না, বা কতটা দেখাতে পারছি তা জানি না, কিন্তু নিজের চোখে আমি দেখে এসেছি। ভিডিও এডিট করতে করতেই সেই দিনগুলো আবার ভীষণ মনে পড়ছিল। তো যাই হোক, এইভাবেই একটা পুরো ছুটির দিন আমরা হায়দ্রাবাদে কাটিয়েছিলাম। যতটা পেরেছি আশেপাশেটা একটু ঘোরার চেষ্টা করেছি। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও, তোমাদের জন্য শেয়ার করলাম।
তো কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।